দেখো আজকে অঙ্কের প্রশ্নগুলো কী বলছে দেখি আসো। বলছে ফার্স্টের প্রশ্ন কী বলছে, বলছে এ বি এগুলোর রেশিও দিয়েছে, তো আমরা জানি এ বি সি ডি লিখে নেব। প্রথমটা কি 2:3, তারপর একটা কি 4:5, তারপর একটা কি 6:7। কী করবো, এই দিকগুলো সব এদিকে সরে যায় আর এগুলো সব এদিকে সরে যায়, তাই না? তাহলে এখানে 3:3 হবে, আর এদিকে 4 সরে যাবে, এদিকে 5 হবে, এদিকে 6, এদিকে 6। তো রেশিও করো, 24:48 হয়ে যাবে। এটা কত হবে? 3×4 12, 6×72 হয়ে যাবে। এটা কত হয়ে যাবে? 30, 90 হয়ে যাবে। আর এটা কত হবে? 15, 5×7 35, 35, 35, 3, 3×5 15, 5 হাতে 1, 10, 105। ঠিক আছে, তা বলেছে কি আমাদের, দেখো বি আর ডি, তো বি কোনটা 72 আর ডি কোনটা 105। দেখো 3×2 6, 3×4 12, 3×3 9, 3×5 15, 24, 25, 35। তারপর দেখো এটা কি বলছে, দেখো 3 কী হয়ে যাবে, তুমি বলে 0.25টা উপরে 100 হয়ে যাবে আর নিচে 25। ঠিক আছে, তার মানে এটা আমরা 300 লিখতে পারি ডাইরেক্ট, 300/25 লিখতে পারি। ওকে, তারপরে দেখো 1/5, 25, 305, তা 305/25, 5×5 25, 5×6 30। এটাকে যদি তুমি ভাগ করো, 5×1 5, 5×2 10, 4×5 20, 61। তো 5×1 5, 5×2 10, 5×2 10। আচ্ছা আচ্ছা, এখানে তো 1 নামবে, তো এটা হয়ে যাবে। তারপরে দেখো বলছে যে হোয়াট শুড বি সাবস্ট্র্যাক্ট, কত বিয়োগ করলে রিমেনিং নাম্বার প্রপোর্শনাল হবে। তবে প্রপোর্শনাল মানে কি, 12/16 হবে আমরা পড়েছি, আর এদিকে কত হবে 18/24। দেখো যদি তুমি এখানে খেয়াল করো, এটাকে কাটো, কত রেশিও হচ্ছে 2, 6×2 12, 8×2 16, 3×2 6, 4×2 8, 3:4। এটা কত হচ্ছে 3, 6, 18, 3, 8, 24, 3:4। তো এটা 0 হয়ে যাবে। কিন্তু যদি তুমি এরমভাবে নাও করো, এরমভাবেও করতে পারো। বলেছে সাবস্ট্র্যাক্ট, যা বলা আছে তাই করো। 12 - x করো, 16 - x করো, 18 - x করো, 24 - x করো। কাট, এখানে তোমার ক্যালকুলেশন হবে, করলে শূন্যই বেরোবে, করে দেখতে পারো। ওকে, তো এটা হবে কি 0। তারপরে দেখো 55% অফ এ নাম্বার, তো 55% কোনো একটা নাম্বার আছে যেটা কিনা কত বেশি, 40% ওই নাম্বারের থেকে। তার মানে এটা তো তুমি করতেই পারো, মানে 40% ওই নাম্বারটার থেকে বেশি, 1.2। হ্যাঁ কি না? না, তুমি বলবে হ্যাঁ। তো এটা কত হবে? 2/5, 11/50। এটা হবে 11/11x/50 ইজিক্যাল টু 2x/5 প্লাস 1.2। এটাকে এদিকে নিয়ে যাও, 11x - 50, এটা 2x/5 ইজিক্যাল টু 1.2। 50 এলসিএম নিলে কত হবে? 11x, 20x। ঠিক আছে, আচ্ছা, তো এটা কত হয়ে যাবে? তাহলে এটা হয়ে যাবে 50 কত হচ্ছে 9, আর এদিকে হয়ে যাচ্ছে কত 10 হাতে 1, 6, 9। তো এখানে হবে না, ভুল করলাম কোনো একটা জায়গায়। কোন জায়গাটা বলো তো ভুল করলাম? এখানে কত হচ্ছে 11, আচ্ছা সরি 20 হবে না। আচ্ছা এবারে দেখো এটা যদি এখানে চলে আসে মাইনাস হয়ে যাবে, আর এটা ইকুয়াল টু হয়ে যাবে, তাই না? তো এটা 11x হয়ে যাবে, আর এটা কত 4, 8। ঠিক আছে, 1.2। ওকে, 24 হয়ে যাবে এখানে গুণ করলে, আর এটা হয়ে যাবে 3x। তো এক্সের ভ্যালু কত 8,
তারপরে দেখো বলছে কি, বলছে অজয় স্টার্ট করেছে বিজনেস 50,000 টাকা দিয়ে, ঠিক আছে, 6 মাস করেছে। তারপরে কি 10,000 টাকা উইথড্র করে নিয়েছে 6 মাস পর, তার মানে 40,000-এ চলে এসেছে, ঠিক আছে, 3 মাস করেছে। আচ্ছা, তারপর কি হয়েছে, 6 আর 3 9, রিজয় করেছে 80,000 টাকা। তা 80,000 টাকা কত দিন, দেখো 6 আর 3 9, তাহলে 1 বছরে আর বাকি থাকছে 3 মাস, 24। আর এখানে এ কী করবে, 40,000 টাকাটাই আবার যদি 3 মাস ইনভেস্ট করে তাহলে এটাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এর রেশিও কত হবে, তুমি বলবে যে এইটার রেশিও হয়ে যাবে 2 দিয়ে গুণ করলে কত হয়, 0 0 0, 3টে 0 4টে 0, 24। আচ্ছা, আর 3 এটা কত, 4টে 0, 30,000, 54,000। আর এদিকে কত, 54,000, এদিকে কত, 24,000। দেখেই বুঝে গেছো কী হবে। এক সেকেন্ড, কী হবে এটা, 24,000 আর 54,000, 4টে 0 কাটো, 4টে 0 কাটো, 2 2 2 1 2, 2 2 4, 7 2 14, 3 4 11, 3 9 27, 4 9। তারপরে দেখো বলছে দুটো ইন্ডিভিজুয়াল আছে, কি আছে, এক্স আর ওয়াই। আচ্ছা, এক্স আর ওয়াই কী করতে হবে, দেখো এখানে ভালো করে বলা আছে, এক্স করছে কি 10টা গট, 3 মাসের জন্য ইনভেস্ট করেছে টাকা, ঠিক আছে। আর ওয়াই কী করছে, 15টা শিপ, ক মাসের জন্য, 4 মাস, 5টা হর্স 2 মাসের জন্য, ঠিক আছে। বলছে কি এখানে দুটো ক্রাইটেরিয়া দেওয়া আছে, ভালো করে খেয়াল করো, বলা আছে যে, দুটো গট ইকুইভ্যালেন্ট, 3টে শিপ, আচ্ছা। তারপর কি একটা শিপ ইকুইভ্যালেন্ট 2 হর্স, ওকে। এবারে দেখো এখান থেকে যদি আমি এই গটটাকে শিপে কনভার্ট করি তাহলে কি করতে হবে, দেখো 10 দেওয়া আছে, মানে এটাকে 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে 10, তাহলে এদিকেও 5 দিয়ে গুণ, তো 15টা শিপের সমান হয়ে যাবে, ওকে, এটার ভ্যালু। আচ্ছা, এখানে কি আছে, এটা শিপ আছে, হর্সটাকে কী করতে পারি, দেখো এখানে যদি একটা শিপ ইজিক্যাল টু 2 হর্স, তাহলে একটা হর্স ইজিক্যাল টু কি, বাই 2 হয়ে যাবে। যদি এটাকে করো ভাঙো 0.5 হবে, তাহলে 0.5 হর্সের সমান। তো 0.5কে যদি তুমি 2 দিয়ে গুণ করো, ভুল করলাম নাকি, এক সেকেন্ড, 5টা হর্স, আমাকে এইখান থেকে যদি 5টা বানাতে হয় কী করতে হবে, 2.5 দিয়ে, তাই না, 2.5, তাহলে 2.5 হয়ে যাবে এটাও, তাহলে 2.5 হয়ে যাবে ইন্টু 2, ঠিক আছে। আর এটা তো শিপই আছে, তা 4 পড়ানো কত, 60, এটা কত, এটা 5, আর এটা কত হয়ে যাবে, 45, ঠিক আছে। তো আমাকে বলেছে কি এক্সের কত, এক্স কত, 45, কততে, দেখো 45 আর 60 কত, 105 আর 5 110, রেশিও আনো, 5 9 45, 9/22, এই যে। হ্যাঁ বলছে দেখো পিকিউআর, ঠিক আছে, পিকিউআর কী করেছে, একটা ইনভেস্ট করেছে ব্যবসায়, 1 2 3, আমি 2টো 0 বাড়িয়ে দিচ্ছি, কেন, ক্যালকুলেশনের সুবিধা হবে তাই, ঠিক আছে। বলছে আফটার 4 মাস আর উইথড্র 50%, তো এটা 4 মাস 4 মাস 4 মাস কত হচ্ছে, 4 মাসে, ঠিক আছে। তারপর কি 50% আর উইথড্র করে দিয়েছে, মানে 150 টাকা হয়ে গেছে, ঠিক আছে।
এটাও 4 মাস চলেছে, তাই এটাও 4 মাস চলে, 4 15 60 600, এটা 800 হয়ে যাবে। আর এটা কত হবে? 400 হবে। ঠিক আছে। আচ্ছা এবার দেখো 4 মাস পর পর কিউ 25% করে এসেছে। কিউয়ের 25% মানে দেখো 200-র 25% কত, মানে 200-র 75% কত? 150 টাকা হয়ে যাবে। তাই না? কী বলছে? কিউ উইথড্র 25% অফ হিস ক্যাপিটাল। তো 50 টাকা উইথড্র করে নিয়েছে, 150 টাকা থাকবে। আচ্ছা ওকে, তো এও তো 150 টাকাই ছিল, আর এ কত ছিল? 100 টাকা। ঠিক আছে, তো এদিকে কত হয়ে গেছে? 4 মাস 4 মাস 8 মাস, 4 মাস বাকি, এটা 600 হয়ে যাবে, 400 হয়ে যাবে। ওকে, এবারে পি কিউ আরের কত ইয়ে হবে? এটা কত? 4 4 8 3 4 12 হয়ে যাবে, 1200। টু কী হবে? 600 800 14 18 16 কুড়ি 2 হোক। আর এটা কত? 18 22 2260। ঠিক আছে, তো এটা তোমার 11 6 12 হয়ে যাবে উত্তর। ওকে, তারপরে দেখো কি বলছে। বলছে 20 টাকা আর ওয়ার্কিং, কী বলছে? 20 জন নাকি কাজ করছে, 20টা ওয়ার্কার, 30 বছর অ্যাভারেজ, তো 600 বছর হয়ে যাবে টোটাল। বলছে নতুন একজন অ্যাড হয়েছে, মানে 21 হয়ে গেছে এখন। অ্যাভারেজ কত হয়ে গেছে? 0.5 বেড়ে গেছে, মানে 30.5 হয়ে গেছে। ঠিক আছে, গুণ করো। 5066। ঠিক আছে, এটা 5 হবে না? হ্যাঁ, 550.5। আচ্ছা, তো কত হবে? এখানে 1 হবে, সরি, এখানে 4 হবে না? তো 640 কত বেড়ে গেছে? 40.5। ওকে, তো এটা হয়ে যাবে। তারপর মান্থলি অ্যাভারেজ নাকি 12টা এমপ্লয়ি, 12টা এমপ্লয়ির মান্থলি স্যালারি হচ্ছে 20,000। ঠিক আছে, তার মানে 12 দুগুণে 24, 2,40,000 টাকা হচ্ছে অ্যাভারেজ এই টোটাল। ঠিক আছে, ম্যানেজার পেয়ে যায় কত? বলেছে 12টা এমপ্লয়ি 1 ম্যানেজার, মানে 13 জনের স্যালারি, তাহলে 13 দুগুণে 26 হয়ে যাবে না? বলছে কি, বলছে 13টা টোটাল 13 জন, 12টা এমপ্লয়ি আর একজন হচ্ছে ম্যানেজার, 20,000, তাহলে কত? 26,000, 2,60,000 হয়ে যাবে, তাই না? তো এবারে দেখো ম্যানেজার 30,000 পায়, 33,000 পায়, এর থেকে 33,000 বাদ দাও। ঠিক আছে, তা 12 জনের কত হবে? ঠিক আছে, তো ক্যালকুলেশন 1 সেকেন্ড। 26,000, হ্যাঁ। এবারে 12 জন, এটার অ্যাভারেজ কত হয়ে যাবে, তাই না? 12 2 6 দুগুণ 12, 1 1 এই দুগুণ 6, 6 1 6, 7 8 9 10 11, 6 7 42, 6 8 6 9 54, 6 8 48। তো এটা হয়ে যাবে উত্তর, 6 9 54। ওকে, তারপরে দেখো বলছে কোম্পানি 120টা এমপ্লয়ি, 40% মেল, তো 120টা যদি টোটাল এমপ্লয়ি হয়, 40% যদি মেল হয়, তাহলে ওমেন কত? তো 140, 120 40% কত হয়? 48টা মেল, তা 48টা যদি 120-র মধ্যে মেল হয়, ওমেন কত? 72।
ঠিক আছে। তারপরে কি, দ্য অ্যাভারেজ মান্থলি স্যালারি হচ্ছে 65,000। তো এটার 65,000 যদি মান্থলি স্যালারি হয়, তাহলে আমাকে একটা কথা বলো যে 65 48 ওভারঅল অ্যাভারেজ স্যালারি তাহলে কত হবে? আর ওমেন কত? 60,000। ওকে, এটা যোগ করে ভাগ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা দেখো, 0 0 0 5 8 40, 0 হাতে 4, 6 48, 52, 0 0 0 20, 0 হাতে 2, 26, আচ্ছা এটা যদি 72 দিয়ে গুণ করো, তো এইটাকে যদি তুমি 31 2 সেটা দিয়ে যোগ করো, কত হচ্ছে? এখানে যদি লিখি 0 0 0, 3টে 0 গেলে এই পর্যন্ত, আর একটা 0 4টে, 4 4 7। ওকে, আচ্ছা এবারে ভাগ করতে হবে কত? 120 দিয়ে, ঠিক আছে। তো এটা যদি করো, এটা 62 হবে, 72 62 হয়ে যাবে অ্যাভারেজ, তাই না? তারপরে দেখো, বলছে একটা জ্যাকেট নাকি 48,000 টাকা দাম বিক্রি করেছে, মার্ক প্রাইস নাকি 48। ওকে, তো কী বলছে দেখো, 12% নাকি ডিসকাউন্ট দিয়েছে। তো সেলিং প্রাইস 12% প্রথমে ডিসকাউন্ট দিয়েছে, মানে 12 থেকে 18% ডিসকাউন্ট দিয়েছে। তা এটার মধ্যে গ্যাপ কত? দেখো, প্রথম 12% যদি ডিসকাউন্ট দেয়, তাহলে 48,000-এ 48 12% কত? 16 6 1, 96 48 6, 17 7 1, 576। আর 18% কত? 4800, 64 4 6, 4টা 32, আর যদি 38, 4 16 6 1। তো এইটা যদি 864 দিয়ে 576 বিয়োগ করো, হাতে 1 8 8 16, হাতে 1 6 7 8, 288। ঠিক আছে, দেখো তারপরে একটা কী বলছে, 60 কিলো প্রিমিয়াম ফ্লাওয়ার আছে। মানে হচ্ছে তোমার ধরো 6 কিলো একটা প্রিমিয়াম ফ্লাওয়ার এবং সাম অ্যাডিশনাল কিলোগ্রাম অর্ডিনারি ফ্লাওয়ার। তার মানে একটা প্রিমিয়াম ফ্লাওয়ার আর একটা কি অর্ডিনারি ফ্লাওয়ার। তারপরে কি বলছে ভালো করে দেখো, বলছে দ্য প্রাইস অফ প্রিমিয়াম ফ্লাওয়ার পার কেজি দ্বিগুণ অর্ডিনারি ফ্লাওয়ারের থেকে। মানে এটা কিন্তু প্রশ্নে বলা আছে 6 কেজি, আর এটা কিন্তু দেওয়া নেই, তো আমি x কেজি ধরে নিলাম। তা বলছে এইটা নাকি দ্বিগুণ হবে অর্ডিনারি ফ্লাওয়ারে, তার মানে এটা দ্বিগুণ হয়ে যাবে এটার থেকে। ঠিক আছে, তা বলছে কি কোয়ান্টিটি প্রিমিয়াম অর্ডিনারি হ্যাড বিন সুইফট, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে কখন? যখন চেঞ্জ হয় 20% বেড়ে যাচ্ছে। মানে ধরো 6 2 12, 12 কেজি প্লাস কি, তুমি বলো, দেখো 12 কেজি প্লাস কি x কেজি, ঠিক আছে। এইটার থেকে নাকি 20%, মানে 120/100 হয়ে যাচ্ছে কখন? যখন কি না এইটার সাথে এটার গুণ করে দিচ্ছে এবং এটার সাথে এটা গুণ করে দিচ্ছে অর্ডার করে, তাই না? বলছে কি ভালো করে বোঝো, বলছে একটা প্রিমিয়াম ফ্লাওয়ার একটা অর্ডিনারি ফ্লাওয়ার অর্ডার করেছে। তো কী হয়েছে করার পর, একটা 6 কিলো, একটা আমরা জানি না কোনো একটা x কিলো ছিল। তো এটার দাম হচ্ছে, এটা হচ্ছে তোমার দ্বিগুণ এটার থেকে, ঠিক আছে। তো এইটা হয়ে গেল। তো যখন ইন্টারচেঞ্জ করে ফেলেছে বিলিং করার সময়, মানে এটার দাম ধরেছে এটার সাথে আর এটার দাম ধরেছে এটার সাথে, তো এটা 6 কেজি হয়ে যাচ্ছে, প্লাস কী করছে এটার সাথে হয়ে গেলে 2x হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা যদি কাটে, বলছে প্রিমিয়াম ফ্রম টুইস্ট দ্যাট অর্ডিনারি ফ্লাওয়ার থেকে দ্বিগুণ, তাই না? তাহলে
2x হয়ে যাচ্ছে, এটা কাটলে কি হচ্ছে 6 5, ঠিক আছে। তাহলে 6×72 প্লাস 6x, আর এটা এখানে গুণ হয়ে গেলে 30 প্লাস 10x, তো এদিকে গেলে 4x, আর এদিকে গেলে কত 0 2 4, না 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 না, আমি কি ভুল করলাম কোথাও? এক সেকেন্ড, কোনো একটা জায়গায় তো ভুল করলাম। বলছে 20% ইনক্রিজ হয়ে যাচ্ছে, তাই না? আর একবার করি, দ্বিগুণ হবে এটার থেকে, প্রশ্নেতেই বলা আছে কোথায়, এই যে টুইস্ট, তার দ্বিগুণ, সরি, তা এটা বলেছে কি দ্বিগুণ হবে, আর এটার দাম 1 হবে। তা যখন বিল করতে গেছে, বিলটা অ্যাকচুয়াল কত হওয়ার কথা, তুমি বলে 12 হবে, এখানে 6 2 12, আর এখানে হবে প্লাস এক্স, কিন্তু হয়ে গেছে কত, ভুলভাল ইন্টারচেঞ্জ করে ফেলেছে, এর দাম ধরেছে এটার সাথে, এর দাম ধরেছে এটার সাথে। তার জন্য কি হয়েছে মালিক, তার জন্য হয়েছে কি 20% বেড়ে গেছে। তো 20% বেড়ে গেছে মানে 120/100 ইজিক্যাল টু কত হওয়ার কথা, করে ফেলেছে কত, তুমি বলো প্রথম করেছে 6, আর এদিকে এটা গুণ করে দিল 2x, ঠিক আছে। এবারে দেখো 6/5, 6 দিয়ে ভাগ করলে, গুণ করলে কত 72 প্লাস কত 6x, এটা 30 10x, ঠিক আছে। তাই এদিকে গেলে কত হবে, মনে হলো 4x, এদিকে গেলে কত হবে 2 42, তা 4-এর ভ্যালু কত, তুমি বলে 10.5, তো এক্সের ভ্যালু 10.5। আমাকে কী বলেছে, অরিজিনাল ফ্লাওয়ার আর হচ্ছে ফ্লাওয়ার আর হচ্ছে অরিজিনাল, আর এটার ভ্যালু কত হয়ে যাবে, তাহলে তুমি বলে 10.5 হয়ে যাবে, হ্যাঁ কি না না। এবারে আমাদের কী চেয়েছে দেখো প্রশ্নেতে, বলেছে এই দুটোর রেশিও কত, কোন দুটোর, এই দুটোর, দেখো এই দুটোর রেশিও চেয়েছে, কোন দুটোর, এইটার এটার। তাহলে এটা কত আছে 10.5, আর এটা আছে 6, তো এটা যদি উঠে যায় কী হবে, এখানে চলে আসে, এটা কিনা এর সাথে গুণ হয় আমরা জানি, তাই না। তাহলে কত হচ্ছে দেখো, 3 দিয়ে কাটো, 3 2 6, 20 হয়ে যাচ্ছে, 3 3 9, 3 5 15, 4 5 20, 5 7 35, 4 7 হয়ে যায়। দেখো তারপর দেখো বলছে সার্টেন একটা নাকি অ্যামাউন্ট আছে, গ্রো হয়ে যাচ্ছে 3 বছরে, এটা তো ইন্টারেস্ট কত, দেখো বেসিক এটার থেকে এটা হয়ে যাচ্ছে 3 থেকে 4 বছর, মানে 1 বছরের গ্যাপ, ঠিক আছে। দেখো দেখো PRT/100 দিয়ে P×1 + R/100 দিয়ে তো করতেই পারো, কিন্তু আমার একটা কথা বলে, এখান থেকে তুমি উত্তর পেয়ে যাবে, অ্যাকচুয়ালি উত্তর পাবো না, বাট কোনটা হতে পারে আমরা অ্যাজিউম করতে পারি। কীভাবে, দেখো 3 ছিল 4-এ যাচ্ছে, ছিল কত 8000, হয়ে গেছে কত 800, তো 800 হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট কততে 800 হয়ে গেছে, তুমি বলে 8000-এ বেড়ে 800 হয়ে গেছে, 100-এ কত, এই দুটো শূন্য, এটা দিয়ে এটা কাটো, ঠিক আছে। এইবারে দেখো এটা দিয়ে এটা কাটলে 10 হবে, তুমি বলে এখানে তো 0.1 আছে, হ্যাঁ কেন আছে, কারণ এটা উল্টে যাবে, কারণ 8000টা উপরে যাবে, নিচে 800 আসবে, 100, ঠিক আছে। তো এইটা হয়ে যাবে 0.1, ওকে। তারপরে দেখো বলছে কস্ট প্রাইস 7টা আর্টিকেলের, কস্ট প্রাইস 7টা আর্টিকেল হচ্ছে সেলিং প্রাইস 10টা আর্টিকেলের সমান, তা CP/SP কী হয়ে যাবে, তুই বলে 10/7, তা কস্ট প্রাইস যদি 10-এ কেনে, 7-এ বিক্রি করছে 3, কী হচ্ছে লস, 7-এ না 10-এ, 100-এ কত 30, তাই না। তারপরে দেখো বলছে কি, বলছে 3টে ভ্যারাইটির আছে, 8 টাকায় 8 পিস 3 টাকায় কিনেছে, তা 8/3 হয়ে গেল। সেকেন্ড কিনেছে যে 9 পিস 4 টাকায়,
আর থার্ড কিনে যাচ্ছে 4 পিস 1 টাকায়। ওকে, এবারে দেখো কোন রেশিওতে মেলাচ্ছে, 1 2 1, ঠিক আছে। তো এখানে কত হচ্ছে, 8/3 প্লাস 9/2 প্লাস 4/1, আর এটা ভাগ হবে কত দিয়ে, তবে এটাকে করে নাও তুমি, ঠিক আছে। এটা যদি করি 6 3 2 8 2 16, 3 3 9 27, 4 6 24, ঠিক আছে। তো এটা কত, 3 4 40 60, 67/6, আর এইখানে তো ভাগ হবে কত দিয়ে, ভাগ হবে 3 দিয়ে। কেন, কারণ 1 2 3 4 দিয়ে হবে, তাই না। 24, তো 24 67, ওকে। তো এটাকে যদি তুমি ভাগ করো কত হবে, 2.79 সামথিং হবে, তাই না। আচ্ছা 2.79 হলো। এবার একটা জিনিস বলে, এখানে বলেছে কি মিক্সড করার পরে এই টাকায় বিক্রি করছে, তাহলে 13/5 যদি করো, 5 গুণ 10, 5 6 30, ঠিক আছে। তো এটার থেকে কত বেশি, 0.19, তাই না। আচ্ছা, তো এটা ভয়ঙ্কর একটা ক্যালকুলেট, যদি তুমি এখান থেকে খেয়াল করো, দেখো এটা তো কস্ট প্রাইস, কী পেলাম আমি এখান থেকে, তুমি বলে আমি কস্ট প্রাইস পেলাম। কস্ট প্রাইস কত, এটা কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস, ঠিক আছে। মানে কত কত কমে বিক্রি করছো, তুমি বলো 1.09-এ, কততে 2.79-এ, 100-ই কত, তো কাটাকুটি করলে 6.8 সামথিং হবে, ওকে, করে দেখতে পারো, ওকে। তারপরে দেখো এই বিল সেট মার্ক রেফ্রিজারেটর 30%, বলছে কোনো একটা ডিল করেছে নাকি, এ ডিল সেট দ্য মার্ক প্রাইস রেফ্রিজারেটর 30 হায়ার দ্যান কস্ট প্রাইস। তো মার্ক প্রাইস, সেলিং প্রাইস আর হচ্ছে কস্ট প্রাইস, তাই না। তো বলছে কত, 30% বেশি, মানে 130, এটা 100 হবে, ঠিক আছে। ইফ গিভ ডিসকাউন্ট হচ্ছে 10%, 10% ডিসকাউন্ট দিয়েছে, তার মানে কত, দেখো 13 কম হবে, তা 1 1 7, তাতেও কি না 45 নাকি 450 বেশি প্রফিট হচ্ছে, মানে এটার থেকে কত, তুমি বলো 17%-এর ভ্যালু 450, 1%-এর 17, 100-র কত, হ্যাঁ কি না, না 450-কে 17 দিয়ে ভাগ করতে হবে, তাই না। তো এইটা তোমার অ্যাপ্রক্সিমেট অ্যান্সার আসবে, কত দিয়ে কাটবে এখানে, 3 17 51, 17 2 34, আর এখানে আসবে 6, ঠিক আছে, সামথিং হবে। এবার এইটাকে যদি 26 দিয়ে, 2600 সামথিং উত্তর হবে, ওকে। তারপরে দেখো বলছে একটা মার্চেন্ট মার্ক করেছে কোনো একটা আর্টিকেল, ইটস প্রাইস 40% অ্যাবভ দ্য কস্ট প্রাইস, সেম 40% অ্যাবভ দ্য কস্ট প্রাইস, মানে মার্ক প্রাইস, সেলিং প্রাইস আর কস্ট প্রাইস লিখে নাও। কস্ট প্রাইসের থেকে 40, মানে 140%, মানে 140 দাম হবে 100 যদি কস্ট প্রাইস ধরি, ঠিক আছে। হি অফার টু এক্সিকিউটিভ 10% ডিসকাউন্ট, তো দুটো ডিসকাউন্ট, প্রথম 10% দিয়েছে, মানে কত 14 10%, দেখো 140-এর 14 বা 6 2 126, আবার কী করেছে 30%, ঠিক আছে। আচ্ছা তাহলে 140-এর আবার 30% কত, 42, মানে আরও 42 কম, 126 84, 84, ভুল করছি নাকি, ঠিক আছে আমি করি তারপর দেখছি। তো এটা টোটাল হলো কত, 84, তাই না। আচ্ছা 84, এটা 100, আর এটা কত বললাম
140, ঠিক আছে। তো 84 মানে কত কম? 26 না 16, তাই তো 16। তো 16-র ভ্যালু কত? 500। একের ভ্যালু কত? 16। মার্ক প্রাইস কত? 140-এর ভ্যালু চাইছে, তাই না? তাই তো আরেকবার দেখো বলছি, 16-র ভ্যালু কত? তুমি বলে 500, 16 কম, লস হচ্ছে কত? 16 কম তো কস্ট প্রাইসে 16 কম হচ্ছে, তাই না? 16-র ভ্যালু 500 হলে একের ভ্যালু 22 হলো, আমার দরকার কত? 140। মার্ক প্রাইস চেয়েছে কিন্তু, মনে রাখতে হবে, ঠিক আছে? তো 500কে যদি তুমি 16 দিয়ে ভাগ করো কত হবে? কত? 140 না? তো এটাকে কত হবে অ্যাপ্রক্সিমেট? 4300? না 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 না, কিছু তো ভুল করেছি শিওর। দেখো দেখো, একটা শর্ট ভুল করেছি না? মার্ক প্রাইস, সেলিং প্রাইস, কস্ট প্রাইস। তো এটা যদি 100 হয়, এটা কত? প্রশ্নে বলা আছে 140, কোথায় বলা? এটা বলছে হি অফার টু এক্সিকিউটিভ ডিসকাউন্ট। তো প্রথম ডিসকাউন্ট যদি 10 হয়, তাহলে 140-এর থেকে কত? 14 বার 126। তারপর কী করেছে? এটার আবার 30% ডিসকাউন্ট। তো এটা 30% মানে 70%-এর ভ্যালু লাগছে আমাদের। তার মানে 26.12.6 ইন্টু 7, তাই না? তাহলে কত? এক সেকেন্ড, সরি সরি স্যার, আর একবার দেখো, যেহেতু বলছে মার্ক প্রাইস, সেলিং প্রাইস, কস্ট প্রাইস, ঠিক আছে? 140, 100 ছিল, তো এটা ফার্স্টে 126 বললাম। আচ্ছা, এবারে যদি 126-এর তুমি যদি 70% বের করো, তো কত বেরোবে? এটা 88.2 বেরোবে। তার মানে নিশ্চয়ই বোঝাতে চাইছে দেখো, নিশ্চয়ই বোঝাতে চাইছে কি 88.2 হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে? তো 100 থেকে কত কম? তাহলে 100 দিয়ে যদি বিয়োগ করে এটাকে 11.8 হবে। তো 11.8-এর ভ্যালুটাই কত? তুমি বলে 500, প্রশ্ন বলা একের ভ্যালু কত? আর আমাদের মার্ক প্রাইস চেয়েছে কিন্তু কস্ট চাই, কিন্তু মার্ক কত? 140, ঠিক আছে? তো এখানে চলে যাবে শূন্য একখানে, এটা উঠে গেলে, ওকে? তো এইটা 59, 32 সামথিং হবে উত্তর, ওকে? ওকে, দেখো তারপর এটা কী বলছে? পার 2 বছরের জন্য। আচ্ছা, এটা কিন্তু দেওয়া সিম্পল ইন্টারেস্ট, তাই না? দেখো সিম্পল ইন্টারেস্ট দেওয়া, তো 6% অ্যানাম 2 বছরের জন্য, 8% অ্যানাম 4 বছরের জন্য, 10% 6 বছর পর্যন্ত। ইফ টোটাল এত টাকা হয়, তাহলে 9 বছরের শেষে কত টাকা হয়েছে? দেখো, আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা PRT/100 লিখি, তাই না? তো এই ফর্মুলাটা ইউজ করবো এখানে। তো কী হয়ে যাবে? আর কত? 6 টাইম 2 বছর বাই 100 প্লাস, তো এখানে 12, তো 3p/25 প্লাস 8% পার অ্যানাম PRT/100। তো এটা কত? 25, 8p/20 প্লাস 3 বছরের জন্য 10%। তা PRT মানে হচ্ছে 4, আর হচ্ছে তোমার এখানে 2 চলে গেছে 6, তো 3 বছরের জন্য বাই 100, তা 3/10, 3p/10, ঠিক আছে? এবারে দেখো, এটা ইজিক্যাল টু কি? 7400, তাই না? তো এখানে তুমি কি ধরতে পারো? এলসিএম 25, 50, 100 ধরতে পারো। তা 4, 25, 100, তাই না? 3 এর 4 12p, 5, 5 8 40p, 10 30p, ঠিক আছে? 70, 80, 82 p/100, ওকে, ইজিক্যাল টু 7400। এখানে আরও দুটো শূন্য উঠে যাবে, তাই না?
তাহলে 7400 ভাগ কত 82 কত হবে? 7400 ভাগ 82, 9000 সামথিং হবে না? সামথিং হবে, এটা অ্যাপ্রক্সিমেট আনসার হবে 10,000 উত্তর। ওকে, মানে যদি একটু খেয়াল করি তা আমরা খুব সহজেই করতে পারবো। ধরো পি ইন্টু কী করেছি, তো এটা 6 × 12, তো এটার অ্যাকচুয়াল উত্তর হয়ে যাবে 0.12 পি। ঠিক আছে, আচ্ছা একটা পি আর টি 4টা 32, সেটা 0.32 পি। ঠিক আছে, আর এটা কত হয়ে যাবে 10 পি ইন্টু 6 আর 4 6 7 8 9 3 0.3। ঠিক আছে, তো 32 এটাকে যদি আমরা এখান থেকে যোগ করি তো কী দাঁড়াচ্ছে, তো বলে দাঁড়াচ্ছে এখানে 12 4 7 74। তো 0.74-এর ভ্যালু যদি 7400 হয়, একের ভ্যালু 0.74, তো এটা হয়ে যাবে 10,000। দেখি বুঝে গেছি, তাই না? তো এবার হচ্ছে কমন কার্ভ সারফেস এরিয়া 3 গুণ বেস এরিয়ার। ঠিক আছে, তো একটা কোণের কার্ভ সারফেস এরিয়া কী হয়, একটু ইম্যাজিন করো এখান থেকে এরকম কী করছে, এক সেকেন্ড সরি। ঠিক আছে, কোণ, তাই এইটা কী হচ্ছে, এখান থেকে এটা রেডিয়াস হয় আর এইখান থেকে এটা হাইট হয়, আর এটা কি হয়ে যায় স্ল্যান্ট হাইট, যেটা এই দিয়ে চিহ্নিত করি। তো বলছে কি, বলছে যে কার্ভ সারফেস এরিয়া মানে পুরো কার্ভ সারফেস এরিয়াটা কী হয়ে যাবে। দেখো কার্ভ সারফেস এরিয়া এটার মধ্যে তফাৎ করেছে। কার্ভ সারফেস এরিয়া কী হয়ে যায়, দেখো কার্ভ সারফেস এরিয়া, আর এখানে কী বলেছে বেস এরিয়া, বেস এরিয়া পাই আর স্কোয়ার। দেখো বেস এরিয়া পাই আর স্কোয়ার, আর কার্ভ সারফেস এরিয়া কী হয়ে যায় পাই আর এল। ঠিক আছে, এখান থেকে পাই পাই কেটে গেলে মানে বলেছে কি 3 গুণ বেস এরিয়া 3 গুণ, মানে এটা যদি, তার মানে এটা যদি 3 হয় এখানে, তাই এটা 1 হবে, এটা রেশিও, তা এটা কেটে গেল, আর দিয়ে এটা কেটে গেল। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে স্ল্যান্ট হাইট এল ইজিক্যাল টু কী হবে 3R হবে কিনা বলো। তারপরে দেখো বলছে কোনো একটা রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলে কী বলছে 50 যদি এটা হয়, এটা হয়ে যাবে 30। ঠিক আছে, ডায়ামিটার কি, ফাউন্ডিং সেন্টার এইখান থেকে একটা রাউন্ড করেছে বলতে চাইছে। ঠিক আছে, তার রিমেনিং এরিয়া কত পায়ের ভ্যালু যদি এটা হয়, তো এটা অ্যাকচুয়াল ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলে 3 5 15, দুটো শূন্য মাইনাস কী হয়ে যাবে, দেখো রেডিয়াস কিন্তু প্রশ্নে দেওয়া আছে, কত রেডিয়াস দেওয়া আছে, তুমি বলে রেডিয়াস দেওয়া আছে 14, তো পাই মানে 22/7 আর স্কোয়ার 14 × 14। ঠিক আছে, তা 44 × 14, 44 আর 14 কত হয় 600, যদি বাদ যায় এখান থেকে 1500 থেকে না, না 15,000 হবে নাকি, না 15,000 তো হবে না। দেখো একটা জিনিস এখানে ডায়ামিটার মানে তো পুরোটা, তো অর্ধেকটা কী হবে, তুমি বলো 7। এবার ঠিক আছে, দেখো দেখো পুরো এরিয়াটা তো এটা, তার থেকে যদি এটা বাদ দিই তাহলে আমি এইটার মান পেয়ে যাব, কোনটার মান পেয়ে যাব
এইটার মান পেয়ে যাবো। এই যে এরিয়াটার আমাদের প্রশ্নে তো এই এরিয়াটার মানই চেয়েছে। দেখো হোয়াট ইজ এরিয়া রিমেনিং ফিল্ড, বাকি থাকা ফিল্ডটা কত। তো এটা 1500 আর এটা 22/7 ইন্টু পাই আর স্কোয়ার মানে 49/7, তো 154 হয়ে যাবে। তো 154 যদি বাদ দাও 6 ইন্টু ডিজিট এটাতেই আছে। ওকে, তা বলছি ইফ দেখো কিউবয়েডের ইনক্রিজ, এক সেকেন্ড, দেখো বলছে ইফ উইড অফ দ্য কিউবয়েড ইনক্রিজ 20% এবং দ্য লেন্থ রিমেনিং সেম, হাইট এবং লেন্থ সেম। আচ্ছা, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ভলিউম, ভলিউম কত। দেখো ভলিউমের কিউবয়েডের ফর্মুলা কী হয়, দেখো কিউবয়েড মানে কি একবার দেখে নাও, মানে একটু মনে করিয়ে দিতে চাই। কিউবয়েড মানে এরকম এরকম সারিবদ্ধ যখন পাশাপাশি বসবে, ধরো আরও একখানা বসলে এরকম এরকম সেম সাইজের, তো এটা ধরো এখানে বসেছে, ঠিক আছে, এটা এর সাথে এরকমভাবে যখন পরপর যাচ্ছে না, সেটাকে আমরা কিউবয়েড বলি। তো বলছে কি, দেখো এর ফর্মুলা, ভলিউমের ফর্মুলা কিউ হয়, কিউবয়েডের ভলিউম বেস হাইট উইথ। ওকে, তা বেস আমি একটা যা হোক ধরে নিলাম, ধরো কিউবয়েডটা এরকম টাইপের যদি দেখতে হয়, ওইখান থেকে কাটা এরকম, এটা কাটা এরকমভাবে কিউবয়েড তৈরি হয়েছে। ওকে, দুখানা কাটা। তো বলেছে কি, বলেছে ধরো এটা ছিল হচ্ছে ধরো 4, 6 আর হাইট ধরো 10, ঠিক আছে। তো টোটাল ভলিউম কী হয়ে যেত, তুমি বলে 4 6 24, 240 ভলিউম হয়ে যেত। বলে দিয়েছে কি ইনক্রিজ করেছে কি এটা, তাই না, কত পার্সেন্ট, 4-এর 20%, 4 ইন্টু 120% কত হবে, 4 6 24। আচ্ছা এক কাজ করো, এরকম করে দাও। ওকে, এটা 10 করে দাও, ভুল হবে না হলে মেলাতে পারবো না। এবারে দেখো এবার যদি আমরা এটা খেয়াল করি, আগে ছিল কত, 4 6 24, 40, 24, 40, 60 আর হচ্ছে 10, তো কত হচ্ছে, আগে ছিল হচ্ছে 24,000, ঠিক আছে। এবারে কী বলেছে, 20% ইনক্রিজ করেছে, তো 120, 48 হয়ে যাবে এটা, তো তখন 48 হয়ে যাবে নতুনটা। তো 48 ইন্টু 10 ইন্টু 60, ঠিক আছে। তো 480 আর কত, 60, 28,800, ঠিক আছে। তো 24,000 থেকে 28,800 মানে 4,800 বেশি, কততে, 24,000-এ 100 কত, তো 20% হবে। তো এটা হবে, তাই না। তারপরে দেখো সার্কুলার টেবিল, রেডিয়াস হচ্ছে 30। দেখো বলছে কি একটা রেডিয়াস 30 শেপের, তো এখান থেকে বলছে এইটা যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, এটা 90 ডিগ্রি আছে প্রশ্নে বলা। তো এইখান থেকে আমরা কী বের করি, থিটা বাটা 360 ইন্টু কি পাই মানে 3.14 আর স্কোয়ার মানে 900, এটা দিয়ে এটা কাটবে, আর থিটার ভ্যালু 90 এখানে হয়ে যাবে। তা 1/4 ইন্টু 314, ঠিক আছে। তা 314 ইন্টু 9 ভাগ কি 4, তো এটা কত হবে, তুমি বলে এটা হবে 704.5, তাই না।
আচ্ছা, এটা বেরিয়ে গেল। এবারে আমাদের আরও দুটো জিনিস বের করতে হবে। একটা তো হচ্ছে যে ত্রিভুজের এরিয়া। ত্রিভুজের এরিয়া কী করে পাবো? ত্রিভুজের এরিয়া পাবো 1/2 আর স্কোয়ার ইন্টু থিটা। থিটার ভ্যালু কত? 90। তা 1/2 ইন্টু রেডিয়াস কত? 900 ইন্টু কত? থিটার ভ্যালু কত? থিটা 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ভ্যালু 1। তো এটা কত হবে, তাই না? তা 704 থেকে যদি 450 ভাগ দাও কত হয়? 256 পয়েন্ট। এটার থেকে যদি এটাকে বিয়োগ করে দাও তাহলে 256 পয়েন্ট কত হয়? 5। ওকে, এবারে দেখো এবার পাই আর স্কোয়ার পুরো রাউন্ড শেপটার এরিয়া কি আছে? তুমি বলি পুরো রাউন্ড শেপটার এরিয়া আছে পুরো রাউন্ড শেপটার এরিয়া আছে 3.14 ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে যদি এটা নেমে যায় 100, এখান থেকে এটা কেটে যাবে, তা 3.314 ইন্টু 9 না, তো কত হবে? 2826। কত হবে? 2826, তাই না? আচ্ছা, 2826 যদি হয়, 2826 কত পার্সেন্ট বলা যায়, তাই তো? আচ্ছা, তো কত বেশি আছে 256 থেকে? তুমি বলবে যে 2569 বেশি আছে। 2569 বিয়োগ করলে দুটোর মধ্যে গ্যাপ, 2569 বেশি কততে? 2826। 100 কত? এটা 90.92 হবে। দেখতে পাচ্ছ 3% লোকই ঠিক করেছে। বলছে কি তারপরে প্রশ্নটা বলছে সিলিন্ডার রেডিয়াস কত? একটা সিলিন্ডার শেপ আছে, রেডিয়াস কত আছে? তুমি বলে রেডিয়াস আছে হচ্ছে 6, হাইট আছে হচ্ছে 15। ঠিক আছে, কনসেন্ট্রিক হোল মানে এইখানটায় ধরো একটা ফুটো করা হয়েছে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অরিজিনাল ভলিউম রিমুভ? কত পার্সেন্ট ভলিউম রিমুভ? তাই এটার ভলিউম কী হবে? তুমি পাই আর স্কোয়ার হয়ে যায়, পাই আর স্কোয়ার এইচ হয়ে যায় এর ভলিউম। তো পাইয়ের ভ্যালু কত? পাই ধরো পাই আছে, রেডিয়াস কত আছে? তুমি 36 হবে, এইচ কত? 15। ওকে, আর এটা কি হয়ে যাচ্ছে? পাই আর এইচ 15। তো এটা দিয়ে এটা কাটবে, এটা দিয়ে এটা কাটবে, 4 9 36, 4 মানে কত? 25%, তাই না? তাই তো 25% হবে। তারপরে দেখো বলছে সেক্টর অফ আ সার্কেল রেডিয়াস 10, সেন্ট্রাল অ্যাঙ্গেল হচ্ছে এটা রেডিয়ান কত? দেখো বলছে সেক্টর, ওই সেক্টরেরই অঙ্ক। একটা সেক্টর আঁকলাম, সেটা কি বলছে? বলছে সেক্টরটা নাকি 10 হচ্ছে রেডিয়াস, মানে এটা 10 আর এটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, সার্কেল, আর একটা সার্কেল আছে, তার নাকি সেন্ট্রাল অফ অ্যাঙ্গেল থিটা বাটা 360। এবার থিটা বাটা 3, এবার থিটার ভ্যালু হচ্ছে 180 আমরা জানি। তো এটা কত হচ্ছে? 60। তো এর এরিয়া আর এর এরিয়া তো সমানই হবে, কেন? কারণ সেন্ট্রাল অফ অ্যাঙ্গেল এটারও 60, এটারও 60। ঠিক আছে, তো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এরিয়া সেকেন্ড সেক্টরে বলছে হোয়াট ইজ দ্য রেশিও এরিয়া অফ ফার্স্ট সেক্টর এবং সেকেন্ড সেক্টর? তো 1:1 হবে। কোথায় আছে এই, তাই না? এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন সব। থ্যাংক ইউ।